রাজ্য বাজেটে সিভিল ডিফেন্সের কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা এবং প্রত্যেক মাসে 20 দিনের কাজ সুনিশ্চিত করতে চলেছে নতুন রাজ্য সরকার। রাজ্য সরকারকে বাজেটকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক বৈঠক করল ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন। এদিন জলপাইগুড়িতে অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ বসাক সাংবাদিক বৈঠক করে জানালেন, আমরা সিভিল ডিফেন্সের বিভিন্ন সমস্যা তুলে ধরে 2021 থেকে আন্দোলন করে যাচ্ছি, গ্রেফতারও হতে হয়েছে, তারপরও আমাদের কাজের নিশ্চয়তার জায়গা হয়নি। 2007 সালে বামফ্রন্ট সরকারের আমলে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেখানে মাসে 1 থেকে 14 দিন কাজ করার পর আবার 14 দিন বাদে কাজ দেওয়া হয়। আপনারা সবাই দেখিয়েছেন, আপনারা এতদিন দেখেছেন যে আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা এখানে এসেছি। কথা হচ্ছে আমরা বিভিন্ন অফিস যেরকম এসডিও এবং বিডিও লেভেলে যারা কাজ করছি, গ্রুপ ডি লেভেলে আমাদের যে এইচআরএমএস আইডি রয়েছে, এই এইচআরএমএস আইডি দ্বারা দীর্ঘ 15 বছর 20 বছর ধরে কাজ করে চলছে, তারা একটা গ্রুপ ডি লেভেলে চলে আসছে। অটোমেটিক তাদের একটা সিস্টেমে নিয়ে আসা হোক, যেমন WBNVF, WWCD, ফায়ার, এইসব যে ডিপার্টমেন্ট রয়েছে, হোমগার্ড, এইসব যে ডিপার্টমেন্ট আছে তাদের একটা এনকারেজমেন্ট করা হোক। এটা আমরা রাজ্য সরকারের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে প্রেস মিটের মধ্য দিয়ে আমি হাত জোড় করে অনুরোধ করব আমাদের সরকারকে, যাতে আমাদেরকে দ্রুততার সহিত এইসব জায়গায় যাদের যোগ্যতা রয়েছে। আপনারা সবাই দেখিয়েছেন, আপনারা এতদিন দেখেছেন যে আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা এখানে এসেছি। কথা হচ্ছে আমরা বিভিন্ন অফিস যেরকম এসডিও এবং বিডিও লেভেলে যারা কাজ করছি, গ্রুপ ডি লেভেলে আমাদের যে এইচআরএমএস আইডি রয়েছে, এই এইচআরএমএস আইডি দ্বারা দীর্ঘ 15 বছর 20 বছর ধরে কাজ করে চলছে, তারা একটা গ্রুপ ডি লেভেলে চলে আসছে। অটোমেটিক তাদের একটা সিস্টেমে নিয়ে আসা হোক, যেমন WBNVF, WWCD, ফায়ার, এইসব যে ডিপার্টমেন্ট রয়েছে, হোমগার্ড, এইসব যে ডিপার্টমেন্ট আছে তাদের একটা এনকারেজমেন্ট করা হোক। এটা আমরা রাজ্য সরকারের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে প্রেস মিটের মধ্য দিয়ে আমি হাত জোড় করে অনুরোধ করব আমাদের সরকারকে, যাতে আমাদেরকে দ্রুততার সহিত এইসব জায়গায় যাদের যোগ্যতা রয়েছে। আপনারা সবাই দেখিয়েছেন, আপনারা এতদিন দেখেছেন যে আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা এখানে এসেছি। কথা হচ্ছে আমরা বিভিন্ন অফিস যেরকম এসডিও এবং বিডিও লেভেলে যারা কাজ করছি, গ্রুপ ডি লেভেলে আমাদের যে এইচআরএমএস আইডি রয়েছে, এই এইচআরএমএস আইডি দ্বারা দীর্ঘ 15 বছর 20 বছর ধরে কাজ করে চলছে, তারা একটা গ্রুপ ডি লেভেলে চলে আসছে।